আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে 1.5 টনি থেকে 3 টনি মাঝারি গাড়ি চালাবেন, আপনাদের জন্য আজ এই ভিডিওটা তৈরি করছি। আমি শুভকান, আপনারা জানেন প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আজও এসেছি এই ভিডিওটা নিয়ে যে 3 টনি থেকে 5 টনি গাড়ি কিভাবে চালাতে হয়, 5 টনি গাড়ি 3 টনি গাড়ির সকল আপডেট সেটিংস আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি সাথে থাকবেন ভিডিওটাতে দেখার জন্য, আর দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাদের জন্য আজ এই ভিডিওটা তৈরি করছি। আপনারা দেখবেন আজ আমি দেখাবো আপনাদেরকে এই গাড়ির ড্যাশবোর্ড সেটিংস আর 1.5 টনি থেকে 3 টনি গাড়ির সকল আপডেট যা কিছু জানার আমি সবকিছু দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আপনারা আশা করি সুন্দর করে বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে হলে। প্রথমে আমরা দেখবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি রয়েছে? আরপিএম মিটার রয়েছে। সাধারণত আরপিএম মিটার এই পাশে থাকে, এই গাড়িতে এই পাশে রয়েছে। এটা স্পিড মিটার রয়েছে সর্বোচ্চ 160। এটা তেলের মিটার রয়েছে, আর এটা হিট মিটার রয়েছে। তো আমরা এটা জানলাম। কিন্তু অনেকে আমরা জানি না এই হ্যান্ডেলটা কিসের, এই লিভারটা কি কাজে ব্যবহৃত হয়। এই লিভারটা তখনই ব্যবহার হয় যখন ড্রাম টাক হিসেবে এই গাড়িটাকে চালাবে, তখন এই লিভারটা টানলে ড্রাম উপরে উঠবে, আবার জায়গা মতো দিলে পুশিং করলে আবার নিচে ডাউন হয়ে যাবে। উপর নিচ করার জন্যই কিন্তু এটা আমরা ব্যবহার করি। আর এখানে দেখো তোমরা, এটা গিয়ার লিভার, এটা গিয়ার লিভার। এই গিয়ার লিভারের আমি আজ তোমাকে দেখাই দিতেছি, তোমরা মনে রাখবে গিয়ারের ফাংশন কেমন। সামনে একবারে সামনে চাপ দিয়ে, যদি এদিকে চাপ দিয়ে যদি সামনে দাও তাহলে আর ব্যাক গিয়ার, পিছনে যদি সরাসরি চাপ দিয়ে আমার এদিকে, সোজা এক কথায় তোমরা বুঝো, বামে চাপ দিয়ে পিছনে দিলে 1 নাম্বার, সোজা বরাবর সামনে দিলে 2 নাম্বার, সোজা বরাবর পিছনে দিলে 3 নাম্বার, ডাইনে চাপ দিয়ে সামনে দিলে 4 নাম্বার, পিছনে দিলে একই সিস্টেমে চাপ দিয়ে পিছনে দিলে 5 নাম্বার। তাহলে আমরা আশা করি গিয়ারটাও বুঝতে পারছি। অন্য গাড়িতে গিয়ারটা এই জায়গায় থাকে গিয়ার লিভার, আর এই গাড়িতে গিয়ার লিভারটা সামনে দেওয়া হয়েছে হাইয়েস্ট গাড়ির মতো। আচ্ছা, যাই হোক, এটা এসির ফাংশন, এটা এসির কম বেশি করা। এটা এখন যত শীতকাল কাজে লাগে হিটার, গাড়িতে গরম বাতাস দেয়। তো আমরা মোটামুটি কিন্তু স্টিয়ারিং এ এই গাড়ির সকল টুকিনাটকি দেখে ফেলেছি। হ্যাঁ, এখানে আবার রয়েছে এটা, এই যে জিনিসটা রয়েছে, এটা হলো আপনার কেবিনের এসি। আপনার ভিতরে যে কন্টেনার পিছনে যে আপনার ব্যাগ ডালার ভিতরে যে এসি রয়েছে, যেখানে আপনার মাল বহন করেন, এখানে এটা এসি কম বেশি করা যায়। আর এটা এমার্জেন্সি সুইচ, এটাতে হিটার আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো রকম একটু উপকার হয়ে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনকি লিখে যাবেন যে আপনারা ভিডিওটা কেমন লাগছে আপনাদের। তো আজ এখানেই শেষ নয়, আশা রইল আগামীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য।